তোমাদের সমস্ত যারা আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেককে বলছি যে পরীক্ষা হয়ে গেছে, আমি বারবার বলি, যে পরীক্ষা হয়ে গেছে সেইটা নিয়ে সেই মুহূর্ত থেকে ভাবা বন্ধ করে দাও। যেভাবে যা পরীক্ষা হয়েছে, যেরকম কোনোটা একটা লিখতে পেরেছো, কোনো একটা লিখতে পারোনি, একদম চিন্তা বন্ধ। সামনের পরীক্ষাতে নজর দাও। আমার এটা খারাপ হলো, আমার ওটা খারাপ হলো, কি আমার এটা ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, যা হয়েছে সব ভুলে যাও। সামনের পরীক্ষায় ফোকাস করো। এই ব্যাপারে একটা কথা বলি, মাঝখানে ছুটি রয়েছে, কানে হেডফোন লাগিয়ে আনন্দ করো, কিচ্ছু বলার নেই। একটা কথা বারবার করে বলছি, যদি এগিয়ে থাকতে হয়, দুর্বলতা কাটিয়ে পিছন থেকে সামনে এগিয়ে গিয়ে সেরা হওয়ার একটা চেষ্টা করতে হয়, তাহলে কিন্তু প্রথম কথা আজকে, ছুটির এই ফাঁদে পা দিও না। বরঞ্চ এই যে ছোট অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় পরীক্ষার মাঝখানে, এগুলোকেই কাজে লাগাতে হয়। ছোট্ট ছোট্ট করে মনে আনন্দ নিয়ে, তার মধ্যে ব্রেক নিয়ে নিয়ে এইটাকে যদি কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি দুর্বলতা থাকা সত্ত্বেও, পিছিয়ে থাকা সত্ত্বেও তুমি এগিয়ে যাবে, সফল হবে। আর ওই যে বলছিলাম না, অনেকে কমেন্ট করেছো, তাদেরকে আমি খানিকটা উত্তরও দিতে পেরেছি, যে একটা বড় টুর্নামেন্ট, তাতে একটা ম্যাচ কি দুটো ম্যাচ কি হলো তাতে কিচ্ছু যায় আসে না। টুর্নামেন্টের একদম শেষ পর্যন্ত এগোতে হয়। দেখো, অনেক সময় অনেক দুর্বল দলও কিন্তু জিতে যায়, এটা বারবার করে বলি আমি। প্রথম কথা কি বললাম, ছুটির ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। এই ছুটিটাকে ভরপুর কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো, চলো পুরো ক্লাসটাতে আমি খুব দ্রুত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, এটা হচ্ছে ইতিহাসের স্টাডি প্ল্যান। ইতিহাস পরীক্ষার সামনে ইতিহাস পরীক্ষা স্টাডি প্ল্যান, কিন্তু এর মধ্যে বেশ কিছু কৌশল আছে। কি কৌশল? ইতিহাস পরীক্ষা, দেখো, যাদের আর এই যেটা আমি স্টাডি প্ল্যানটা দিচ্ছি, এটা পারলে তোমরা থামিয়ে থামিয়ে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? আর ভালো করে মন দিয়ে দেখো ক্লাসটা শেষ পর্যন্ত, অনেক কিছু বোঝানোর আছে এতে। অনেকভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? পিছিয়ে থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিভাবে? ঘাবড়াবে না, ভয় পাবে না, ঠান্ডা মাথায় এগোবে। বাড়ি ফেরো, বাড়ি ফিরে যা, প্রত্যেকে বাড়ি ফিরেছো নিশ্চয়ই, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করেছো। এই যে বাড়ি ফিরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সামান্য রেস্ট নাও। রেস্ট নেওয়া মানে 10 ঘন্টা ঘুম না, 5 ঘন্টা পড়ে থাকলাম তা না, আনন্দ করলাম, হই হই করলাম তা নয়, সব বন্ধ। রেস্ট মানে একটু রেস্ট নাও, অল্প সময় একটু চোখটা বুঝিয়ে বিশ্রাম নিলে, বললে কাউকে ডেকে দিতে। কিন্তু যারা মনে করছো, এই প্ল্যানিংটা তাদের জন্য দিচ্ছি, যারা মনে করছো যে ইতিহাসে খুব পিছিয়ে আছো, ইতিহাস নিয়েই মানে খুব দুশ্চিন্তা, তারা তাদের মতো করো। এ বাদে প্রত্যেককে আবার বলছি, এই যে প্ল্যানিংটা আমি দিই, এটা সাধারণভাবে একটা দিচ্ছি। এক একজন ছাত্রছাত্রীর এক এক ধরনের সমস্যা থাকে, এক এক ধরনের পড়া স্টাইল থাকে, এক এক ধরনের কৌশল থাকে, ঠিক আছে? তারা তাদের মতো নিয়ে এগিয়েও, তাতে কোনো সমস্যা নেই। এটা আমি একটা জেনারেল দিচ্ছি, যাদের মনে হবে যে হ্যাঁ এটাকে মেনে চললে কিছু উপকার হতে পারে, তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলবার, আজকে ফিরে এসে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু চোখে মুখে জল দিয়ে রেস্ট নিয়ে যেটা করো, 4:30, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 4:30 থেকে 5টা কিন্তু, ঠিক আছে? এর মধ্যে যে কোনো দুর্বল সাবজেক্টের একটা দুর্বল অংশকে, এইবার বলছি কি, এটা ইতিহাস নয়, ইতিহাস নয়, আজকের দিনটা কিসে কাজে লাগাবো? অন্য যে, ধরো তোমার যদি ছুটি না থাকতো, তাহলে কি করতে? তুমি তো আজকে ইতিহাসই পড়তে হতো। তাহলে ছুটিটা পেয়েছো, ঘুমিয়ে কাটিও না, আনন্দ করে কাটিও না, ইতিহাসও না, আবার ইতিহাস থাকবে তার মধ্যে। এটাকে অন্য সাবজেক্টের দুর্বলতা কাটাতে কাজে লাগাবো আজকে। কিভাবে? দেখো, প্রথম যেটা ধরো, ইতিহাসের পরেই কি পরীক্ষা আছে? জিওগ্রাফি, ভূগোল পরীক্ষা আছে। তাহলে ভূগোল পরীক্ষার আগে তো ছুটি নেই, তাহলে সেই ছুটিটাকে আমি আজকে কাজে লাগিয়ে নেব। ভৌত বিজ্ঞানের আগে ছুটি নেই, সেই ছুটিকে আমি আজকে কিভাবে কাজে লাগাবো? দেখো, অন্য পরীক্ষার আগে ছুটি নেই, অঙ্কটার আগে আছে, দেখো কি করছি আজকে। জিওগ্রাফির যত এমসিকিউ এবং এসএ কিউ আছে, এই পয়েন্টটা দেখো, টেস্ট পেপার থেকে এবং প্রিভিয়াস ইয়ার্স মানে সালের প্রশ্ন থেকে, বই ওই যেভাবে শিখিয়েছি তোমাদেরকে, বই এক পাশে খুলে রাখো আর টেস্ট পেপারের একটা একটা করে পাতা উল্টাও,
একটা একটা করে মানে একটা একটা করে স্কুলের পাতা উল্টাও, উঠে পাতা উল্টিয়ে মুখে 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 রিভাইজ দাও। এবং এখানে দেখো কোথাও কিছু আটকাচ্ছে কিনা, সেইগুলোর গায়ে দাগ দিয়ে রাখো। এইটা বই সঙ্গে নিয়ে রিভাইজ দাও, মুখে মুখে রিভাইজ দাও, ঠিক আছে? এরপরে কি, এরপরে হচ্ছে জিওগ্রাফির যে মাঝারি ও বড় প্রশ্নগুলো আছে সেইগুলোকে, যেগুলো তোমরা সিলেক্ট করেছো এতদিন ধরে, সেই সিলেক্ট করা প্রশ্নগুলোকে প্লাস তাদের পয়েন্ট, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো সিলেক্ট করা প্রশ্নের যে পয়েন্ট খাতায় লিখে রেখেছো অথবা পয়েন্টগুলোকে দাগিয়ে রেখেছো, পয়েন্টগুলোকে মাথায় রাখো, পয়েন্টগুলোকে দ্রুত রিভাইজ দাও। দেখো এই রিভাইজটা কিন্তু হবে অত্যন্ত দ্রুত। টেস্ট পেপার ধরবে, সালের কোশ্চেন ধরবে, পাতাগুলো উল্টাতে থাকবে, এবং যে প্রশ্নটা মনে হবে এইটা আমার একটুখানি পড়ে নেওয়ার দরকার, সেইটাকে সঙ্গে সঙ্গে ধরে সেটাকে পড়ে নেওয়া, আবার পাতা উল্টাতে থাকবো, ঠিক আছে? এভাবে দ্রুত রিভাইজ দিতে হবে। আচ্ছা, এর মধ্যে দেখতে পারো এমসিকিউ এর মধ্যে, এসএকিউ এর মধ্যে হয়তো কিছু একটা ডিস্টার্ব হলো, সেটা দাগিয়ে রেখে দাও বইয়ের মধ্যে প্লাস কোশ্চেন পেপারটার মধ্যে, ঠিক আছে? পরে কাজে দেবে। আচ্ছা, এইটা কতক্ষণ ধরে করো? 4:30 যদি তুমি ধরো পড়াটা, কি 5টায় যদি ধরো, এইটা 1.5 ঘন্টা দাও। এখানে লিখে দিয়েছি, এটা 1.5 ঘন্টা দাও। তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিও এগুলোর পারলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে ধরো মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা চলে গেলে তোমার 5টা 6টা, এই 6টা 6:30 এরকম বাঁচলো, ঠিক আছে? এরপরে যেটা করো সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, মানে ভৌত বিজ্ঞানটা ধরো। আমি এখানে বলছি কি, আমি প্রথমেই বলে দিয়েছি, যাদের যে যে সাবজেক্ট দুর্বল মনে করবে সেটা সেটা ধরতে পারো ইচ্ছা করলে। আমি এখানে একটা জেনারেল তোমাদের সমস্ত কমেন্টের মধ্যে থেকে পেয়ে যেটা বুঝেছি, হ্যাঁ এই জায়গাগুলো আমার বাচ্চাদের আর কি একটু আছে, দুর্বলতা আছে, আমি সেই জন্য এইরকম ভাবে মোটামুটি একটা সাজিয়েছি। বেশি টাইম নেব না, দ্রুত পড়ানোর চেষ্টা করছি। ভৌত বিজ্ঞানটা ধরো, ভৌত বিজ্ঞানটা ধরে কি করো, যত এসএকিউ আছে, যত তোমার শর্ট কোশ্চেন আছে, সমস্ত ওই একইভাবে সালের কোশ্চেন থেকে ওই যেভাবে বললাম মুখে 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 রিভাইজ দিয়ে নাও দ্রুত, ঠিক আছে? আর এর তারপরেই যেটা ধরো, ভৌত বিজ্ঞানের মুখে মুখে কি করো, এই যে রিভাইজটা দিচ্ছ এটা পারলে 2বার দাও, 2বার রিভাইজ দিয়ে যেখানে যেখানে অসুবিধাগুলো আছে একটু দাগিয়ে নাও সেগুলো, এবং শুধু দুর্বলতার যে কোশ্চেনগুলো আছে সেটা দাগিয়ে যদি পারো একবার করে দেখে নাও। এটাও কিন্তু খুব দ্রুত রিভিশন। আমি ওই আগের একটা ক্লাসে দেখিয়েছিলাম 30-40 মিনিটের মধ্যে দ্রুত সে বইটাকে মানে কোশ্চেনগুলোকে দেখে রিভাইজ দিয়ে নেওয়া, যেটা যেটা পারছো না সেটাই সেটা একটু করে সঙ্গে সঙ্গে বইটা দেখে নিচ্ছ, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এরপরে কি করো, এরপরে ভৌত বিজ্ঞানে যে ফর্মুলা এবং রিয়াকশনের যে তোমাদের পিডিএফ করে দিয়েছি, সেই পিডিএফটাকে বারবার বারবার করে রিভাইজ দাও। এবং এ বাদে যদি তোমাদের নিজস্ব এরকম লিস্ট করা থাকে বা বইতে কোনোভাবে করানো থাকে, তোমাদের মাস্টারমশাইরা যেভাবে ধরো কিছু স্পেশাল কিছু জিনিস দিয়েছেন বা কিছু, সেগুলোকে এই জায়গাটায় রিভাইজ দাও, ঠিক আছে? এরপর যেটা ধরো, এটা 2 ঘন্টা ধরে মোটামুটি করো। এরপর যেটা ধরো, তোমার যে সাবজেক্টে কোনো যে সাবজেক্টের কোনো দুর্বল অংশ আছে, পার্টিকুলার সেই সাবজেক্টে ধরো একটা প্রশ্ন খুব একটু করে নিলে ভালো হয়, ধরো জীবন বিজ্ঞানের একটা হতে পারে, কি ভৌত বিজ্ঞানের একটা হতে পারে, কি ইতিহাসের ইতিহাস বলছি ভূগোলের একটা কিছু হতে পারে, যেটা সবচেয়ে আমার দুর্বল বলে মনে হচ্ছে সেইটাকে একটু দেখো, দেখে একটু লিখে নাও সেই পার্টিকুলার কোশ্চেন। দেখো সমস্ত সাবজেক্ট কিভাবে এখান থেকে রিভাইজ হয়ে যাচ্ছে। এই টোটাল কাজটা তোমার রাত্রি 9টা অবধি হোক, ঠিক আছে, কি 1:30 অবধি হোক। এবার যেটা করো, এবার চলে এসো, আমরা ঢুকে যাচ্ছি ইতিহাসে। কিসে? ইতিহাসে। এবার আমরা কি করব, এমসিকিউ এবং এসএকিউ গুলোকে ধরবো, ঠিক এতক্ষণ ধরে যেভাবে বললাম, টেস্ট পেপার থেকে এবং সালের কোশ্চেন থেকে, পারলে পুরনো টেস্ট পেপার থেকে, এখানে বারবার করে বলছি, পারলে পুরনো টেস্ট পেপার থেকেও সেটাকে বারবার করে একটু রিভাইজ দিয়ে নেওয়া। এর সঙ্গে যেটা করবে, মাঝারিগুলোকে একটু, এইটা হয়ে গেলে তারপরে কি করবে, মাঝারিগুলো এবং 8 নম্বরের বড় প্রশ্ন যে কটা সিলেক্ট করেছো, মাঝারি যে কটা সিলেক্ট করেছো এবং যেটা একটু দুর্বল আছে, আবার বলছি সব কটা না, এখানে করো যেটা তোমার দুর্বল আছে সেইগুলোকে এবং তার পয়েন্টগুলোকে, বারবার করে আমি পয়েন্টের ওপর জোর দিচ্ছি, কারণ বড় প্রশ্নে পয়েন্ট মনে রাখাটাই কিন্তু আসল। পরীক্ষার হলে পয়েন্ট মনে রাখতে পারলে কিন্তু তুমি প্রশ্নটা লিখে দিয়ে আসবে, ঠিক আছে? পারবেই পারবে।
এই পয়েন্টগুলো পারলে, যেটা দুর্বল মনে থাকছে না সেটাকে একটু লিখে লিখে রেডি করে নিলে। আর অপশনাল হিসেবে কি দিয়েছি, রাত্রির বেলা যদি পারো, এই সমস্ত হয়ে গেলে টাইম পাচ্ছ, সাল তারিখে তোমাদের যে পিডিএফ করে দিয়েছি সেই পিডিএফটা বসে বসে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকের দিন কমপ্লিট। এতটা কাজ তোমার ভবিষ্যতের জন্য, মিন্স আগামী পরীক্ষাগুলোর জন্য রেডি হয়ে থাকলো। ভয় পাচ্ছিলে না যে এই হয়নি সেই হয়নি, ওটা আমার দুর্বল রয়েছে, ওগুলো তো আমি কিছুই করিনি, দেখো কিভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। ইভেন বলছি, এগুলো না করে মনে করছো আমার অমুক একটা পার্টিকুলার সাবজেক্ট খুব দুর্বল আছে, অমুক জায়গাটায় দুর্বল আছে, তোমরা সেটাকে নিয়ে আজকে এই অংশটা কাটাতে পারো। ঠিক আছে, চলো এইবার একটা কথা বলি। পরীক্ষার সময় দ্রুত ঘুম থেকে উঠতে হচ্ছে, ওইটাকে বজায় রাখো। পরীক্ষার ফোকাসটাকে কিন্তু নড়তে দিও না, বারবার করে বলছি, পরীক্ষার ফোকাসকে নড়তে দিও না। আজকে একটুখানি ফাঁকা পেয়েছি, ওই করি সেই করি, এইগুলো কিন্তু করো না। কালকে অন্তত 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠো সকালে। ঠিক আছে, আজকে যেমন রাত্রিবেলা বলেছি, এটা কত হবে, 10টা 10:30 ম্যাক্সিমাম 11টার মধ্যে তুমি শুয়ে পড়তে পারবে। এইবার তুমি তার পরের দিন সকাল, মানে পরীক্ষার আগের দিনের সকালটা, যেটা 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করো ইতিহাসের, এটা কিন্তু শুধুমাত্র পরের দিনটা কিন্তু শুধুমাত্র ইতিহাসের জন্য। ঠিক আছে, এখানে অন্য কোনো সাবজেক্টের আর কোনো গল্প নেই। এবার প্রথম থেকে কি করো, ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ গুলো সমস্ত একটু আগে যেভাবে বললাম ঠিক ওইভাবে রিভাইজ দাও। পারলে 1 বা 2 বার ওই পেপারগুলোকে উল্টাও আর বারবার করে রিভাইজ দাও, উল্টাও আর রিভাইজ দাও বই থেকে। এইটা হয়নি আবার উল্টালে দেখলে ওটা তোমার একেবারে মুখের মধ্যে পেনের আগায় এসে যাবে। এইভাবে যদি বারবার রিভাইজ দাও। ঠিক আছে, এইটা 2 ঘন্টা ধরে করো। তাহলে কটা বেজে গেল, 8টা বেজে গেল সকালবেলা। আচ্ছা, ব্রেক নিচ্ছ 8টা থেকে 8:30 পর্যন্ত, কি করছো, একটু ব্রেক নিয়ে নিচ্ছ। ঠিক আছে, খাওয়া দাওয়া, একটুখানি ফ্রেশ হওয়া করে নিলে, করে নিয়ে আবার বসে এবার কি করছো, আর এই যে পাতা উল্টে 2-3 বার করে রিভাইজ দিচ্ছ যে শর্ট কোশ্চেন গুলো, একেবারে কনফার্ম হয়ে যাও যে এই ভুলটা আমি বারবার হচ্ছিল, এই কোশ্চেনটা আমি একটু লিখে নিলাম, আর হবে না। কনফার্ম হয়ে গেলে এবার কি করছো, 8 নম্বরের কোশ্চেন গুলো ধরো। 8 নম্বরের কোশ্চেনটাকে ধরে রিভাইজ দাও, মানে সিলেক্ট করা আছে তোমার যেগুলো, সেগুলো প্লাস টেস্ট পেপার থেকে উল্টে দেখো। এই সালে দেখো, সালের কোশ্চেন গুলো থেকে দেখো, মোটামুটি একেবারে একটা গুরুত্বপূর্ণ, মানে কি করছো, 1 নম্বর প্রায়োরিটি, 2 নম্বর প্রায়োরিটি, এরকম করে। ওই একটা ক্লাসে আমি শিখিয়েছিলাম যে গুরুত্ব অনুযায়ী 2-3 রকম সাজিয়ে নাও। কয়েকটা সাজিয়েছো, ঠিক আছে, ধরো পার্টিকুলার 2টো বিভাগ থেকে তুমি কোশ্চেনটা সাজিয়েছো, তাহলে সেইখানে এই যে সাজিয়েছো, পার্টিকুলার যেখানে যেখানে তোমার দুর্বলতা আছে সেইগুলো প্লাস 8 নম্বরের প্রশ্নে কনফার্ম হয়ে যাও এই পয়েন্টগুলো যেন আমার আর ভুলছি না, এই পয়েন্টগুলো আমি আর ভুলছি না। এরপরে যেটা ধরো সেটা হচ্ছে, আচ্ছা এটা কি করো, এটা আবার 2 ঘন্টা দাও। তাহলে কত হলো, 8:30 থেকে 10:30 পর্যন্ত তোমার সকালবেলা হয়ে গেল। আচ্ছা, এই 10:30 থেকে আবার একটা ব্রেক নাও। ব্রেক নিয়ে কি করো, এই যে 11টা থেকে 1টা পর্যন্ত আবার 2 ঘন্টা কি করো। এবার যে মাঝারি মানের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, মানে এমসিকিউ এসএকিউ না, মাঝারি প্রশ্ন, 8 নম্বরটা বাদে, এই মাঝারি যত ধরনের প্রশ্ন আছে তারগুলো যেগুলোকে সিলেক্ট করেছো সেইগুলোকে রিভাইজ, বারবার করে একটু রিভাইজ দিয়ে নাও। এর মধ্যে গুরুত্ব দাও যেটা তোমার মানে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে অথচ তৈরি নেই, সেইটাকে বেশি গুরুত্ব দাও। পারলে 1-2 বার লিখে তৈরি করে নাও। ঠিক আছে, হয়ে গেল তোমার 1টা পর্যন্ত কমপ্লিট। এখানে স্নান খাওয়া করে নিতে পারো, নিয়ে একটুখানি মানে কি করছো, 1টা থেকে 2টো পর্যন্ত তোমরা এই কাজগুলো করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছ। নিয়ে এবার কি করো, দ্বিতীয়বার ওই যে মাঝারি কোশ্চেনগুলো তুমি স্নান খাওয়ার আগে রেডি করলে দুপুরবেলা, ওইগুলোকে আবার 1বার করে রিভাইজ, মানে এতে কি হচ্ছে, ডবল রিভাইজ। প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেখো, ডবল করে রিভাইজ হয়ে যাচ্ছে। কোথায় পিছিয়ে থাকবে, এগিয়ে যেতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো অসুবিধাগুলো আর 1বার করে রিভাইজ দিয়ে নাও। আচ্ছা, এরপরে এই যে এটা 2 ঘন্টা দিলে, মানে 2টো থেকে 4:30 পর্যন্ত তোমার, এই 4টে পর্যন্ত হয়ে গেল। 4:30 থেকে 6:30 পর্যন্ত এখানে নতুন আর পুরনো টেস্ট পেপার থেকে এবং সালের প্রশ্ন থেকে যত সাল তারিখ আছে, খেয়াল করো এই জায়গাটায় আসছে এবার, যত সাল তারিখ আছে 4:30 থেকে 6:30, 2 ঘন্টা কি করছো দেখো। মাঝখানে প্রত্যেকটাতে আমি গ্যাপ দিয়েছি, ব্রেক আছে, একটু উঠছো ঘুরছো, একটু চোখে মুখে জল দিচ্ছ, রেস্ট নিচ্ছ, সব গ্যাপ দেওয়া আছে আমার। এবার 4:30 থেকে 6:30
এই টাইমটাতে কি করছো, যত সাল তারিখ আছে টেস্ট পেপারে এবং সালের প্রশ্নে, সেইগুলো ওই যে পিডিএফটা দিয়েছি ওটাতে দাগিয়ে নিচ্ছ, ওটাতে দাগিয়ে নিচ্ছ। পারলে যাদের অন্য কিছু তৈরি আছে বইয়ের মধ্যে দাগিয়ে নিচ্ছ, যেটার কথা মোট কথা এটার একবারে স্ক্রুটিনি হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এগুলোকে মুখস্থ করো, পারলে লিখে রাখো, কোনো কোনো একটা বিশেষ দরকার সেটাকে লেখো, লিখে মুখস্থ করে নাও। আর তারপরে কি করছো, দ্বিতীয়বার ওই যে পুরো পাতাগুলো উল্টে চলে যে সাল তারিখ, পার্টিকুলার সাল তারিখগুলো কিন্তু এমসিকিউ এসএকিউ বা একটু মাঝারি মানের প্রশ্নের মধ্যে যেগুলো সাল তারিখ আছে, পার্টিকুলার ওই সাল তারিখগুলোকে দাগাচ্ছ, শুধু সাল তারিখগুলো, তাহলে একটা ধারণা হয়ে যাবে যে এইগুলো আমার মোটামুটি ইম্পর্টেন্ট। এ বাদেও তো তোমার পুরো পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সালের কোশ্চেন থেকে দাগিয়ে নিচ্ছ। দ্বিতীয়বার এই সাল তারিখগুলোকে একটু দেখো এবং যেগুলো একটু অসুবিধা সেগুলো আর একবার করে, মানে দুবার এইটাকে রিভাইজ দিচ্ছ। এরপরে কি হচ্ছে, 7টা থেকে 8টা ওই যে এমসিকিউ গুলো করেছিলে ওগুলো আর একবার করে রিভাইজ দাও, একই পদ্ধতিতে আর একবার রিভাইজ দিয়ে নিলে। এরপরে কি করছো, একটি পরের অংশ যেটা মানে ওই একই ওই এটাও 1 ঘন্টা থাকছে, ঠিক আছে, এটাও 1 ঘন্টা থাকছে ধরে নাও, এটা এই যে 8টা থেকে 9টা 1 ঘন্টা কি করছো, 8 নম্বরের যে প্রশ্ন তোমার এইবার সবচেয়ে দুর্বল আছে আর সব থেকে ইম্পর্টেন্ট, এই দুটোকে বেছে ধরো। সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সবচেয়ে দুর্বল আছে, সবচেয়ে ইম্পর্টেন্টটাকে আরো ভালো করে নিশ্চয়ই তৈরি আছে, সেটা ভালো করে তৈরি করে নিলে, ভালো তৈরি যেটা আছে সেটাকে তো ভালো করে তৈরি করছে। আর এবার দুর্বল কোশ্চেন একটা দুটো যেটা আছে সেটাকে ভালো করে করে তার পয়েন্টগুলোকে রেডি করে রেখে দাও, ঠিক আছে। আর অপশনাল কি থাকছে, রাত্রিবেলা এই যে পয়েন্টগুলো আছে অথবা সালের প্রশ্ন, এই সাল তারিখ যেগুলোকে তোমরা এতক্ষণ ধরে করলে, একটু বিশ্রামের মুডে প্রথমত পরীক্ষার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেবে ব্যাগে, ঠিক আছে, যা যা কিছু লাগছে, পেন, তারপরে পেন পেন্সিল, এই সমস্ত যা কিছু লাগছে এগুলোকে গুছিয়ে নিচ্ছ, নিয়ে একটু রিল্যাক্স মুডে বসে যদি সাল তারিখগুলোকে আর একবার কোনো কোনো জায়গায় একটু দেখে নেওয়ার হয়, এটা অপশনাল, আশা করি এটা তৈরি হয়ে যাবে। কি এরপরে ইতিহাসের পরীক্ষায় মানে আর কোনো কিছু দুর্বলতা থাকার কোনো জায়গা থাকলো কি, সেটা তোমরা আমাকে জানিও। তোমরা অনেকেই পুরো ক্লাসটাকে দেখো না, না দেখিয়ে আবার বলো যে উরি বাবা আমার ভয় করছে। আমি পুরো ক্লাসটা দেখলে কিন্তু সেই ভয়টা কেটে যায়। 1 2 নম্বর হচ্ছে, এই পুরো প্ল্যানিংটা দিলাম, এই প্ল্যানিং এর বিশেষত্ব কি পেলে, যে অন্য সাবজেক্টগুলো যেগুলো দুর্বল আছে সেগুলোও তোমার তৈরি হয়ে থাকলো। তাহলে সেই পরীক্ষাগুলো যখন আসছে, সেই পরীক্ষাগুলোতে অনেক চাপ হালকা হয়ে তুমি পরীক্ষা দিতে যেতে পারছো। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। কেমন লাগলো তোমাদের ক্লাস সেটা জানিও। নতুন ছাত্রছাত্রী, পুরনো ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেককেই আমি প্রত্যেক ক্লাসেই বলি যে একটু শেয়ার করো মানুষের মধ্যে, যাতে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের যদি কিছুটা উপকারে লাগে। ভালো করে প্রিপারেশন নাও, একদম কোন রকম দুর্বলতা মনের মধ্যে রেখো না, পিছনের পরীক্ষার কথা ভাববেই না মোটে, সামনে ভালো করবো এই চিন্তা রাখবে, ঠিক আছে। সেরা 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 পরীক্ষা দিয়ে আসবে জীবনে। কারণ এত ভালো প্রিপারেশন হয়তো অন্যান্য ক্লাসে নিয়েছো কিনা সেটাই হয়তো জানো না, এত সুন্দর করে তোমরা প্রস্তুতি নিচ্ছ, আমারও ভালো লাগছে সেটা দেখে। তোমরা চলো সামনের ক্লাসগুলোতে নজর রাখো, যাতে আরো ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।